আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা। আজ এখানে জুনের ১ তারিখ, অ্যারাউন্ড সকাল ৩:৩০টার মতন বাজে। মোটামুটি ঠান্ডা আছে, অ্যারাউন্ড ১৩ ডিগ্রি ১৪ ডিগ্রির মতন টেম্পারেচার। সো আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা বের হতে পারছি। সাধারণত দেখা যায় যে বের হতে হতে একটু দেরি হয়ে যায়, বাট আজকে যেখানে যাব আমরা যদি সময় মতন ফিরতে চাই তাহলে আমাদের এই সকালবেলা রওনা দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। সো আলহামদুলিল্লাহ। সো আজ আমরা রওনা দিয়েছি কোনো পার্কের উদ্দেশ্যে না, আমরা যাব হচ্ছে একটা রাস্তায় ট্রাভেল করার জন্য। থাউজেন্ড আইল্যান্ডস পার্কওয়ে, এটা অ্যারাউন্ড ৪০ কিলোমিটার একটা রাস্তা, এই সেন্ট লরেন্স রিভারের পাশ দিয়ে চলে গেছে, ইস্ট বাউন্ড। সো উদ্দেশ্য হচ্ছে টরন্টো থেকে রওনা দিয়ে অ্যারাউন্ড ২৭৩ কিলোমিটার পরে গানানাক একটা শহরে যাওয়া। সেই শহর থেকে আসলে এই থাউজেন্ড আইল্যান্ডস পার্কওয়েটা শুরু হয়। সো কিছুদিন আগে আমার এক আত্মীয়ের কাছে শুনলাম, আত্মীয় না, এক ফ্রেন্ড আর এক মোটরসাইকেল গ্রুপের মেম্বার, শুনি জানিয়েছিলেন যে এই পার্কওয়েটা খুব সুন্দর, সেন্ট লরেন্স রিভারের পাশ দিয়ে বেশ সুন্দর একটা রাস্তা। সো সে কারণেই আজকের এই প্ল্যান। সো আমি আর ওবায়দ ভাই রওনা দিয়েছি। সো প্ল্যান হচ্ছে গানানোকে যাওয়া। সো আশা করি ৩ ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাব ইনশাল্লাহ। সো ওখানে একটা টিম হর্টনস আছে, সো ওখানে একটু সকালের ব্রেকফাস্ট করে তারপরে থাউজেন্ড আইল্যান্ডস পার্কওয়েতে জয়েন করা, রওনা দেওয়া। সো বন্ধুরা, তো চলুন ঘুরে আসা যাক থাউজেন্ড আইল্যান্ডস পার্কওয়ে থেকে। আমরা শহরের একটু বাহিরে চলে আসছি। সো লং জার্নি, সো এখানে স্ট্রিট লাইট নেই, যার কারণে রাস্তা বেশ অন্ধকার। বাট আলহামদুলিল্লাহ, এই যে এরকম ভোর রাতে হাইওয়ে ৪-১ ধরে এই যে যাওয়ার অনুভূতি, আশেপাশে ট্রাফিক কম, রাতের বেলার হাইওয়ের চেহারা টোটালি ডিফারেন্ট। হাইওয়েটার সাইট অ্যান্ড সাউন্ড অ্যান্ড স্মেল সব কিছু ডিফারেন্ট। সো আলহামদুলিল্লাহ, ওয়েদার নাইস, আই এম রিয়েলি এনজয়িং দিস রাইড। এই বাতাসটা, এই স্মেলটা কোনোভাবেই আপনাদেরকে বোঝানো সম্ভব না, বাট যদি কখনো আপনারা বের হন হয়তো এরকম কিছু অনুভব করতে পারবেন। দূরে যেই ছোট্ট একটা লাইটের মতো দেখতে পাচ্ছেন, অবশ্যই ক্যামেরায় সৌন্দর্য ধরা পড়ছে না, বাট এটা আসলে কোনো স্ট্রিট লাইট না, এটা হচ্ছে চাঁদ। আজকে এখানে মোটামুটি জ্যোৎস্না রাত, আলহামদুলিল্লাহ। সাধারণত এরকম জ্যোৎস্না রাতে, রাতের অন্ধকারে ট্রাভেল করা হয় না হাইওয়েতে। আলহামদুলিল্লাহ, ইটস সো বিউটিফুল। সো কিছুক্ষণ আগে ফজরের সলা পরে আবার রাস্তায় নামলাম। আলহামদুলিল্লাহ, এখন সকাল হচ্ছে। এই যে রাতে রওনা দিয়ে এই যে ভোর হতে দেখতে পারা এবং ভোরের দিকে সূর্যোদয়ের দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়া, এর যে ফিলিংস, এটা আসলে আমি বোঝাতে পারবো না। সো আমি কাইন্ড অফ অ্যাডিক্টেড টু দিস, যার কারণে আমার চেষ্টা থাকে আমার আর ওবায়দ ভাইয়ের যে ফজরের আগে রওনা দেয়া এবং এই সূর্যোদয়টা ক্যাচ করা। এই যে মোটরসাইকেল চালাচ্ছি আর এর মধ্যে ধীরে ধীরে সূর্য উঠছে, আকাশের রং পাল্টাচ্ছে, এই অনুভূতিটা অদ্ভুত। আর এই সময়ের যে এনভায়রনমেন্ট,
আলহামদুলিল্লাহ। এটা সম্পর্কে আসলে আমি ভাষায় বোঝাতে পারবো না। এটা আপনাদের নিজেদের এক্সপেরিয়েন্স করতে হবে। আন-নাওবী ৪০ হাদিস, হাদিস নাম্বার ১৪। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের রক্তপাত করা তিনটি কারণ ব্যতীত বৈধ নয়। বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে, আর যদি প্রাণের বদলে প্রাণ নিতে হয়, আর যদি কেউ স্বীয় দিনকে পরিত্যাগ করে মুসলিম জামায়াত হতে আলাদা হয়ে যায়। বুখারী ৬৮৭৮, মুসলিম ১৬৭৬। আলহামদুলিল্লাহ, ব্রেকফাস্ট করে এইমাত্র টিম হর্টন থেকে আবার যাত্রা শুরু করলাম। আশা করি আর কিছুক্ষণের মধ্যেই আমরা থাউজেন্ড আইল্যান্ড পার্কওয়েতে প্রবেশ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা থাউজেন্ড আইল্যান্ড পার্কওয়েতে পৌঁছে গেছি। সো এই হাইওয়েটা প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ। ওয়েস্টে গানানাথ থেকে শুরু হয়ে ইস্টে বাটারনাট বেতে গিয়ে আবার হাইওয়ে ৪১-এর সঙ্গে মিশে গেছে। সেন্ট লরেন্স রিভারের পাশ ঘেঁষে চলে যাওয়া এই হাইওয়েটা ১৯৩০ দশকের শেষের দিকে বেশ কয়েকটা ধাপে তৈরি হয়। এই হাইওয়েটা প্রথমে সেন্ট লরেন্স রোড নামে পরিচিত ছিল, পরে ১৯৫২ সালে এটা হাইওয়ে ৪১-এর একটা অংশ হয়ে যায়। কিন্তু তারপর এর দুই পাশে বেশ কিছু লোকালয় এবং ট্যুরিস্ট স্পট গড়ে ওঠে, যার কারণে এই হাইওয়েটাকে আর প্রশস্ত করা সম্ভব হচ্ছিল না। পরে তখন হাইওয়ে ৪১-এর জন্য একটা নতুন রাস্তা তৈরি করা হয় এর নর্থে, যেটা বর্তমান হাইওয়ে ৪১-এর অংশ। অ্যারাউন্ড ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত এই হাইওয়ে আপনার হাইওয়ে ২S নামে পরিচিত ছিল। এস দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে সিনিক রুট। সো মাশাআল্লাহ, হাইওয়েটা বেশ সুন্দর, রাস্তাটা বেশ সুন্দর। ঘন সবুজের বুক চিরে সেন্ট লরেন্স রিভারের পাশ ঘেঁষে চলে গেছে। কিছু দূর পর পর ছোট ছোট লোকালয় দেখা যাচ্ছে, কিছু কিছু ট্যুরিস্ট স্পটও চোখে পড়ছে, নানা রকম রেস্টুরেন্ট আছে। কিছু কিছু জায়গায় আবার এই নদীর পাশে গাড়ি দাঁড় করিয়ে রেস্ট নেওয়ার জায়গাও আছে। আলহামদুলিল্লাহ। সো এমনই একটা রেস্ট এরিয়ায় আমরা একটু থামলাম। সো এখানে কিছু একটু ব্রেক নিয়ে তারপর ইনশাল্লাহ আবার যাত্রা শুরু করব। টরন্টো থেকে অটোয়া বা কিংস্টন যেতে যদি কেউ একটা সিনিক রুট নিতে চান, তাহলে এই থাউজেন্ড আইল্যান্ডস পার্কওয়ে নিতে পারেন।
মাঝে মাঝে একটু জিরে নিতে পারেন কোনো একটা স্টপেজ এরিয়াতে, বেশ ভালো লাগবে আশা করি। যদি কারো মাছ ধরার আহ, নেশা থাকে বা মাছ ধরেন, এটা একটা ভালো স্পট। রাস্তার পাশে প্রচুর বেশ কিছু রেস্ট এরিয়া আছে, এখান থেকে মাছও ধরা যেতে পারে আশা করি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ থাউজেন্ড পার্কওয়েটা বেশ ভালোই লাগছে আমার। তো বন্ধুরা, সেন্ট লরেন্স রিভারের পাশ থেকে বিদায় নিচ্ছি আজ। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনটিল উই মিট নেক্সট টাইম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।